বিশ্ব যখন তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে, ঠিক তখনই জন ক্যারির এক বিস্ফোরক দাবি ওলটপালট করে দিল সব হিসেব নিকেশ। ইরান যুদ্ধ নিয়ে এমন এক সত্য তিনি সামনে আনলেন যা শুনলে শিউরে উঠবে যে কেউ। পর্দার আড়ালে কি তবে বড় কোনো ধ্বংসযজ্ঞের প্রস্তুতি চলছিল, নাকি এই তথ্যের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর পরিকল্পনা? মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে ইরান যুদ্ধ। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর পুরো অঞ্চল অচলাবস্থার মুখে পড়ে, যার প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতি ও নিরাপত্তায়। এই প্রেক্ষাপটে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারি। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অনুষ্ঠান দ্য লেট শো উইথ স্টেফেন কলবার্ট এ দেয়া এক সাক্ষাৎকারে ক্যারি দাবি করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অতীতেও একাধিক মার্কিন প্রেসিডেন্টকে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তাব দিয়েছিলেন। তবে বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ এবং জো বাইডেন তিনজনই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। ক্যারির ভাষায়, তারা তখনও শান্তিপূর্ণ সব পথ শেষ করেনি। তিনি আরও বলেছেন, ভিয়েতনাম যুদ্ধ এবং ইরাক যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের বড় শিক্ষা হল জনগণকে বিভ্রান্ত করে যুদ্ধে জড়ানো উচিত নয়। একজন ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞ সৈনিক হিসেবে তিনি সতর্ক করে বলেছেন, যুদ্ধের সিদ্ধান্তে স্বচ্ছতা অপরিহার্য। এদিকে দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় নেতানিয়াহু ইরানে যৌথ হামলার প্রস্তাব দিয়েছিলেন এবং শাসন পরিবর্তনের সম্ভাবনাও তুলে ধরেছিলেন। পরবর্তীতে ট্রাম্প সেই পরিকল্পনার সম্মতি দেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে এক্সিওস জানিয়েছে, সাম্প্রতিক সময়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের সঙ্গে নেতানিয়াহুর ফোন আলাপে উত্তেজনা তৈরি হয়। ইরানের শাসন পরিবর্তনের সম্ভাবনা নিয়ে নেতানিয়াহুর অতিরিক্ত আশাবাদী অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেন ভেন্স। বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধকে ঘিরে এই ভিন্নমতই প্রমাণ করে মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু সামরিক নয়, বরং জটিল কূটনৈতিক হিসাব নিকাশেরও অংশ। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।